আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, 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 তওবা তওবা তওবা। ইয়ে ইয়ে তেরি কি কথা বল? রোজা রমজানের মাসে আপনি খাইতেছো? হ্যাঁ, আমি হাইতাছি। আমি বিস্কুটে ডিম দিছি কিনা ওটা চেক করতেছি। ওইটা চেক করতে হইলে রাইতেই করতে সকালে কেন? রাইতে তো রোজা নাই, তখন তো ডাইরেক্ট খাই লাগে, চেক করার দরকার পড়ে না। কি করলি তুই? আচ্ছা বুঝছি, দিয়ে দিই বিস্কুটটা কেমন? আর ইমাম সাহেব আপনি না রোজা? আরে ওটা তো রাখছি, সকালে বলে এক গামলা ভাত আর 2 লিটার পানি ফেলেছি, রোজা ভেঙে গেছে। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 1 আনা না। আরে এগুলো বাদ দে, তাড়াতাড়ি খা, নাহলে জনগণ ডাব দিয়ে পিটাইবে। আপনি ডাবের বাড়ি খায়েন আর আমি ওই ডাব ফাটলে পানি জমা রাখবো দুইজনের ইফতারের সময়। তুই কি আমার আসছে ডাই পাই দিয়ে গোসল করবি? আপনি না কোন আপনি বলি আরে ওইটা তো আলাদা, বুঝছ না? ওটা আলাদা। থামেন থামেন থামেন, আরে সভাপতি অ্যাসিস্ট্যান্ট আছে কি কর? তাতে দল বেশি টুপি 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 আনস তাই? তাতে সুন্দর করে সামনে ইমাম সাহেব চুপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর ইমাম সাহেব? সব ভালো তো? ভালোই চলতেছে। আচ্ছা। কি এদিকে তো এত দুইটা আপনার এদিকে কি করতেছে? ওই যে কি দুদিন পর দেখা সাক্ষাৎ হইলো, দেখো আবার এটা তারাবি পরে দেখতেছি। আরে তারাবি করতে সমস্যা না কোনো সমস্যা নাই, এটা যেতেছিলাম আচ্ছা দুপুরবেলা লাগতেছে আপনারা দাঁড়া রয়েছেন কই যান? কিছু করতেছে এলাকায়, যা তারাবির নামাজ না পড়িয়া চায়ের দোকানে বেজে খায়, ওকে একটু জ্ঞান দিতেই হবে, ব্যবস্থা করতে হবে একটা। এই রে সভাপতি কত কি কথা রে অ্যাসিস্ট্যান্ট আমার কথা কইতেছ না কেন? এটা কষ্ট না কেন? মনে হয় না শিওর যে কি কইছিল একটু কম তো আবার এলাকার কিছু কুত্তারা মিলে চায়ের দোকানে যাবে বুঝি খায়। থামেন থামেন, আপনি তো আমি হ্যাঁ কেমনি বুঝলি তুই? কুত্তা কইছে পুরো তো পরে দেখতে তো ইমাম সাহেব আপনি একটা কাম করেন 11টা বাজে আমার লগে দেখা করেন আমার অফিসে। আপনার লগে একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে তোমাদের সাহেব। ইনশাআল্লাহ চেষ্টা করেন। চেষ্টা না আমার ফোন লাগবে না। আমরা যাই কাম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার তো 2 লাখ টাকা পাই সুদের, এখনো তো দেন নাই। ওইটা দিব না সমাজ সাহেবের লগে কথা বলবো। দেওয়া লাগবে না, আমরা আপনার বেতন থেকে আচ্ছা ওরা আপনার লগে এক সময় আলাদাভাবে কথা বলি। এটা মাথায় রাখা আগের বছরটাও আছে। এলাকার ভিতরে একটু সামনের মাসে ইলেকশন হলো আমার চেয়ারম্যানের নামটা একটু সরাইন চারপাশে। আচ্ছা গেলাম যান ইফতারে দেখা হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব আপনি যে সুদখোর ঘুষখোর নিয়ে এত কথা কইলেন সবাই তো বুঝে লাগছে আপনি কার কথা কইছেন। সবাই কি সবাই মানবো? মানবো না মানে জনগণের যে জ্ঞান দিচ্ছি মানতে বাধ্য। মানবো না কি করিস এটা তুই আমাদের? বুঝছেন কিন্তু সভাপতি জি পাওয়ার পাড়ায় মেরে লেগে। আচ্ছা ওটা দেখবো না, এমনি সভাপতি টাইম শেষ, নতুন ইলেকশন আইতেছে, চেয়ারম্যান বদলাইবে। আরে মানুষের টাকা তো ভালাই লাউ গাছ বানাইছে রে। ওয়াও আজকা সেরিতে এটা দিয়ে খামো রে, নবীর সুন্নতটাও কমে আলে আজকা। লাউ সেই সেই আজকা তুই শেষ রে, আজকা তুই শেষ। জমিনটা দেখ তুই ঠিকঠাক আছে কিনা, তোর মোর বাইরে গেছে রে, এলাকায় সব ব্যবসায়ীরা খারাপ হয়ে গেছে, তাহলে আমি সৌদি সাহেব কি যে থাম তুমি কুত্তা পাগল দৌড়ে যাও তুই। ইমাম সাহেব আগে আগে থাম পরে কর। ইমাম সাহেব তো কাম ঘটালাইছে। ইমাম সাহেব আবার কি করলো? এলাকার জনগণ মানুষকে নিয়া হ্যাঁ এলাকার ঘুষখোর আর হলো সুদখোর বিরুদ্ধে কথা কইতাছে। কি ওর এত সাহস আমার জীবনে টানাটানি ওর না কইলাম আজকে যে আঙ্গ নামে শোনা গুনাগুন করতে ওর নামে কিছু করতে হইব তো, নাহলে তুই তো না তোর কথা কি তুই বিশ্বাস করবি? করবো না। ইমাম সাহেব তো এলাকার গণ্যমান্য বিচ্ছা, আমি এলাকার কাউকে হতে সুদের টাকা পাই, ইমাম সাহেব দেখতে পান, সাথে দেখতে পান, আর কিছু গোলা পাইন আছে ফায়েদ আলী আর হলো মুন্সি আব্দুল মুন্সি হতে পান।
মানে আলাই কেমন খারাপ, আমি ওরে টাকা দিয়ে আর জান অগরে নিয়ে বইছে, অগরে নিয়ে বইছে, ওর আপনার বিরুদ্ধে মামলা করতেছে। ওর কি আমার কি, আয় আয় তাড়াতাড়ি আয়। কিছু তো একটা করতে হইব ওকে ব্যাপারে। যদি না পারি রে আজকে আমাকে খেয়াল কিছু একটা করতে হইব। চল কিছু একটা করবি। এই চাপ ধরে ওদের এই জেপটা খা, জেপটা চেক করো। বড়টা খাইলাম মনে হয়। কি রে তোর তো কয় টাকা পাই আমি? কয় টাকা? এই যে 2 লাখ টাকা। 2 লাখ টাকা ভাই এর আগের বছর খাদেন নাতি অত থেকে 1.5 লাখ দেখলা 1.5 লাখ পাই। আর তুমি এর টাকা আগের বছর এদিকে আয় চশমা। অত 4 লাখ, তোর চোখের অপারেশন গেলে তোর 5 লাখ টাকা দিছি। 4 লাখ এর টাকা আর এর আগের বছর এর মাত্র 1.5% ঘুষ নিছিল একটা। মাইছেলে 5% আমি কম নিছিলাম। আর তোরাই আমার 20% গাতাগাতি করলি। কোমরা কি করব? ঘুষ খাওয়া হারাম, ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, ঘুষ খাওয়া হারাম। একটা কাম কর, তুই 1.5 লাখ বার কর, তুই 2 লাখ বার কর, তোর 5 লাখ টাকা দে। হ্যাঁ, আমি দে। ঘুষ খাইয়া দিমু। দে পারবি সুদ পারবি না কর পারবি। তো নিলি কে? ঘুষ যে খায় ঘুষ যে দেয় দুজনে হারাম। হ্যাঁ, হ্যাঁ। বুঝছ নাই আমার শিকার বেটা হাদিস বালাই গেলি বন্ডাবানি বালাই আমরা ঘুষ দিছি তারে, ঘুষ দিছি তো দাস নাই এত পাবি কই ঘুষ দিল? তোর নিজত কিলিগা মাতে ঘুষের বাপ কথা কইয়া কে ঘুষের কথা কইছ? বেটা জনগণের কথা হল, জনগণের কথা হল, জনগণের কথা হল। ঠিক আছে, আর সুদ নেয় না? সুদ নেয় তোরা? ঠিক আছে, ওই সুদ নেয়। তুই কামলা দিস না সবাব তামা সভাপতি। ভাই জানি কি কর, তুই সভাপতি নিয়ে যাস একটা নাই ঘুষ কর, তুইও টাকা দিবি চাষম কর। তুই সভাপতি। ওগো ভন্ড ভন্ড ভান্ড 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 সভাপতি। এই তুমি কর, তুমি কর। সভাপতি কি আমার লাগে করো কত টাকা লাগে এই সভাপতি। কি রে সুদ খা বাদ দিবি নাকি এরকম? এলাকা হবে কিন্তু আমার সুদ খা বাদ এলাকা দিবি। তো বলছি তো আমার সভাপতি স্যার নিচে হ্যাঁ ওই খাই দিল রাস্তা এই তোরে পড়বে তো কি আর বাপ আরে এসব বিচার করে দিও আগে তো হিসাব করে দিও ইন্না লিল্লাহ, দেখেন দেখেন ইমাম সাহেব ওই গ্রামের মানে এলাকার কত লোকের থেকে ঘুষ খাইছে। আল্লাহ ভাই দেখ তোর 1.5 লাখ মাফ করে দেবো, তোর 5 লাখ দাম লাগবে না লাগে দামের কি দেয় না তুই সভাপতি তোর 2 লাখ টাকা মাফ সুদ খাওয়া বাদ দিবি তোর সুদ খাওয়া বাদ দিয়ে দেবো তোর 1.5 লাখ বাদ তোর 2 লাখ বাদ আর তুই জানি কত বাদ আরে তোর কয়ে লই দেখে খাতাটা ইমাম সাহেব খাতা বাদ দেন আগে আমার কথাটা শুনে কথাটা শুনে ইমাম সাহেবের কথা আছে না না তাহলে না না সবার সামনে গেতে হবে এলাকা বসে সবার সামনে গেতে হবে কোন কিসে টাকা দেবেন না আপনার টাকাটা আছে না টাকা দিতে হবে যা যা কথা কই যাই থাক ইমাম সাহেব এদিকে কিছু আর কথা আছে বেটা সভাপতি লাগে ইমাম সাহেবের কথা আছে এদিকে এই